আসসালামু আলাইকুম। আরেকটি নতুন জার্মানি সংক্রান্ত একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, একটা ব্লগে স্বাগতম। আজকের টপিকস হলো আপনার অপরচুনিটি কার্ড ভার্সেস স্টুডেন্ট ভিসা। কোন ভিসাতে কোন ওয়ে জার্মানিতে গেলে আপনাদের জন্য অপরচুনিটিটা বেশি হবে এবং সুযোগ সুবিধা বেশি হবে, সেই বিষয়ে আজকে কথা বলবো। আগে আমার যারা আমি অপরচুনিটি কার্ড নিয়ে কথা বলছিলাম একটা ব্লগে, আপনারা দেখে নেবেন অপরচুনিটি কার্ডের ভিডিওটা, ক্লিয়ার বুঝতে পারবেন। সেখানে অপরচুনিটি কার্ড নিয়ে কী কী কন্ডিশন আছে, কীভাবে যাওয়া যাবে। তো এবার আপনাদেরকে ক্লিয়ার করব যে অপরচুনিটি কার্ডে আপনি বেটার যাওয়া নাকি আপনার জন্য স্টুডেন্ট ভিসা বেটার। তবে দুই ক্যাটাগরি। যারা অপরচুনিটি কার্ডে যাবেন যাদের বয়স একটু বেশি, ধরেন 35 বা 37, 38, 39 বা 40 ক্রস হয়ে গেছে, এই ধরনের ব্যক্তিরা, যারা ভাইয়েরা যদি অ্যাপ্লিকেন্ট থাকেন, তারা আপনারা অপরচুনিটি কার্ড নিয়ে যাওয়া সবচেয়ে বেটার। অপরচুনিটি কার্ডের যদি সিঙ্গেল আপনি অ্যাপ্লাই করেন, তো আপনি প্রথমে অ্যাপ্লাই করেন, পরে আপনার ফ্যামিলি শিফট করতে পারবেন। আর যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট আছেন, সবেমাত্র অনার্স কমপ্লিট করছেন, গ্রাজুয়েশন করছেন, তারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যাদের বয়স কম, যাদের বয়স 35 বা 30 হয়েছে বা 32 হয়েছে বা 35-এর নিচে যারা আছেন বা 35ও হয়েছে, তারাই শুধু স্টুডেন্ট ভিসার জন্য, অর্থাৎ যদি বাংলাদেশে মাস্টার্স করে থাকেন, একটা জব এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি এই স্টুডেন্ট ভিসায় নতুন করে সেকেন্ড মাস্টার্স করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই যাদের বয়স কম তাদের জন্য অপরচুনিটি হলো, তারা 2 বছরের মাস্টার্সে যদি যায়, ওই মাস্টার্স করাকালীন সময়ে তারা একটা পার্ট টাইম জব করতে পারে, জব করে একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারে। আর এই কাজটা যারা অপরচুনিটি কার্ড, অর্থাৎ স্টুডেন্ট যারা, তারা সপ্তাহে 20 ঘন্টা জব করতে পারবে। সেম ক্যাটাগরি কন্ডিশন হলো আপনার অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে। অপরচুনিটি কার্ডে আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, সেই 1 বছর কন্ডিশন দিয়েছে। যখন পার্মানেন্ট জব পাবেন, তখন আপনি এটা পার্মানেন্ট জব 8 ঘন্টা বা 10 ঘন্টা আপনি জব করতে পারবেন। সেক্ষেত্রে মনে হয় যারা বয়স কম, তারা এই সুযোগটা, স্টুডেন্ট ভিসার সুযোগটা নিতে পারেন, যাদের বয়স 35-এর নিচে। আর এটা অপরচুনিটি আছে, তারা মাস্টার্স করতে পারবে, পিএইচডি করতে পারবে। আর যাদের বয়স 35 থেকে 37 বা 40 ক্রস করে ফেলছেন, তারা আবার নতুন করে স্টুডেন্ট ভিসায় না যাওয়া বেটার। তারা অপরচুনিটি কার্ড এই বিষয়তে যদি যান, এই বিষয়ে নিজে জব সার্চিং করে, নিজের একটা জব 1 বছরের মধ্যে ম্যানেজ করে পার্মানেন্ট জবে ঢুকে তারপরে আপনি আপনার ফ্যামিলিকে শিফট করতে পারবেন। অথবা আপনি, আপনার যদি ডিপেন্ডেন্স থাকে, ডিপেন্ডেন্সের আবার ক্যাটাগরি, ঠিক যে ক্যাটাগরিটা মেনটেন করতে হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে, সে যেরকম ক্যাটাগরি কন্ডিশন মেনটেন করতেছে, ঠিক সেরকম কন্ডিশন আপনার ডিপেন্ডেন্সকে মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে সুবিধা হলো, প্রথমে যে অ্যাপ্লিকেন্টই মুভ করা উচিত অপরচুনিটি কার্ড নিয়ে। দেন সে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে সে তার ফ্যামিলিকে পর্যায়ক্রমে ফ্যামিলি রিইউনিয়ন বিষয়ে আবার সে তার ফ্যামিলিকে ওখানে শিফট করতে পারবে। তবে আজকের মূল টপিক হলো আপনারা কোন বিষয়ে যাবেন, অর্থাৎ যাদের বয়স কম, আগেই বলছি, তারা আপনারা স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করেন। এটা একটা অপরচুনিটি আছে, যদিও এটা আপনার ওয়েটিং টাইমটা অনেক বেশি লাগে, কিন্তু অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে ওয়েটিং টাইমটা কম। যাদের এজ কম, অবশ্যই তারা স্টুডেন্ট ভিসা যাবেন। আর যাদের এজটা বেশি হয়ে গেছে, হ্যাঁ, তারা অবশ্যই আপনারা অপরচুনিটি কার্ড নিয়ে যাবেন। এই ছিল আজকের টপিকস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিন, সরিয়ে দিন সবাইকে জানার জন্য। আল্লাহ হাফিজ।